আচ্ছা, তাহলে আসো শুরু করি। তো তোমাদের জন্য সামনে টেস্ট এন্ড তোমাদের কমপ্লিট সিলেবাস, হোল সিলেবাস। হোয়াট উইল ডু, আমরা হচ্ছে আগে যেগুলো হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো একদম শিওর চান্স, যেগুলো থেকে সিকিউ অলওয়েজ আসে, and এগুলো হচ্ছে সিকিউ গুলো একদম ছাক্কা মার্কস। তো আমরা আগে ওগুলো শেষ করবো, দেন আমরা বাকিগুলোতে রিভিউতে যাবো, যেগুলো থেকে আমরা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস, শর্ট কোয়েশ্চেন প্র্যাকটিস আর যেগুলো ইম্পর্টেন্ট সিকিউ ওগুলো করবো, বিকজ উই ডোন্ট হ্যাভ মাচ টাইম ইন আওয়ার হ্যান্ডস ইদার, রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখো, we all know যে তিনটা ভাগে ভাগ করা থাকে, যেটার মধ্যে হচ্ছে যে সেট ফাংশন এক নম্বরে থাকে, এটা হচ্ছে এ। real numbers, set function, algebraic expression, exponential logarithm, equation in one variable, এগুলো সব এই গ্রুপ। ঠিক আছে, যেখানে algebraic ratio and proportion, simple simultaneous equation with two variables, okay, finite series, ratio, similarity and symmetry, and আমরা জানি যে 6, 7, 8, তারপর এদিকে হচ্ছে 15, এগুলো হচ্ছে বি, জিওমেট্রি পার্ট। আর বিতে আর সিতে হচ্ছে trigonometric ratio and elevation, trigonometric ratio, distance and elevation, and duration। আর ডিতে হচ্ছে statistics, তাই না? হ্যাঁ স্যার। এর মধ্যে 16 থেকে একটা শিওর সিকিউ আসে, আর তোমাদের তো দুইটা সিকিউ, দুটো থেকে একটা না, হ্যাঁ, trigonometric ratio, elevation, আর হ্যাঁ trigonometric ratio elevation দুইটা থেকে মিলে জিওমেট্রি, প্র্যাকটিক্যাল জিওমেট্রি থেকে একটা আসবে শিওর, প্র্যাকটিক্যাল জিওমেট্রি আর একটা কনস্ট্রাকশন, এই দুইটা মিলে একটা আসবে শিওর সার্কেল। সার্কেলের কনস্ট্রাকশন আছে সার্কেল থিওরেম, রাইট অ্যাঙ্গেলস থিওরেম আর এরিয়া রেটের থিওরেমস এর মধ্যে থেকে একটা আসবে। ওকে, এখান থেকেই দুইটা গেল। তাহলে আসো, চলো ট্রায়াঙ্গল রেশিও দিয়ে শুরু করি। হাফ ইয়ারলি সিলেবাস ওয়াইজ আমি কিন্তু 9.1 কমপ্লিট করে দিয়েছিলাম, তাই না? হ্যাঁ স্যার। আজকে আমরা করবো 9.2। তো 9.2, তো 9.2 শুরু করার আগে আমরা কিছু বেসিক জিনিস শিখি, সেন্টারের ছোট রিভিউ। সেটা হচ্ছে ট্রায়াঙ্গোমেট্রি অলওয়েজ ওয়ার্কস উইথ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? হ্যাঁ স্যার। এন্ড রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উই নো সবগুলো সাইড এক্সেপ্ট ফর হাইপোটেনাস, যেটা হচ্ছে আমরা এসি, হাইপোটেনাস বাদে বাকি যে দুটো সাইড থাকে, এটা হচ্ছে বেস আর হচ্ছে পারপেন্ডিকুলার বা অপোজিট সাইড, অ্যাডজেসেন্ট সাইড, এগুলো কার রেসপেক্টে থাকে? আমরা এই থিটার রেসপেক্টে, তাই না? হ্যাঁ স্যার। তো বলো বিসি কি? বিসি বেস এন্ড অথবা অ্যাডজেসেন্ট সাইড। এসি অপোজিট বা পারপেন্ডিকুলার। সাইড। এবার আসো দ্য ট্রাইগোনোমেট্রিক রেশিও কি কি? সাইন, কস, কট, সেক, কস। সাইন কার উল্টা? কসেকের উল্টা। কসেক থিটা মানে 1 বাই sin থিটা। কসেক নিচে মানে সাইন নিচে মানে কসেক উপরে, কস নিচে মানে সেক উপরে, tan নিচে মানে কট উপরে। এখান থেকে বেসিক ডিগ্রি গুলো হচ্ছে sin থিটা প্লাস 1 বাই cos থিটা, cosec থিটা, and cosec থিটা প্লাস 1 বাই sin থিটা।
Again, cos theta equals to 1 by sec theta. Sec theta equals to 1 by cos theta. Last but not the least, যে দুইটা আছে tan theta equals to 1 by cot theta. The other hand, done. তাই না? Yes, sir. Okay. এবার আসি, এগুলো হচ্ছে trigonometric ratios on basis of trigonometric ratios. এবার যদি আমরা সাইডের বেসিসে আসি, ইজি মাঝে যে স্যাটিস রাখলে হয়, তো বলো কি এটা কি, তো এরপর কি হবে, তো SOHCAHTOA. তো কা তো। আর আমি দোনো সাইডকে মাথায় রাখি নরমালি ইউজিং দ্য সেম ট্রাইগ্রাম, সো কা তোয়া, আর ওদিকে হচ্ছে কাও সা চু, সো কা তোয়া বা কাও সা চু, ঠিক আছে। sin theta equals to opposite side by hypotenuse, sin theta equals to, বলো এটা Sin কি আছে, theta sin is theta equals to hypotenuse. opposite by hypotenuse, cos theta equals to, Adjacent by hypotenuse. আর tan theta equals to, Opposite by adjacent. আর এখানে কাও সা চু কি, cot sec cosec, Cosec equal to adjacent by opposite. cosec নাকি cot, Oh, cos. cot, cot theta equals to, this is by sec theta equals to hypo, Hypotenuse by cosec theta equals to, hypotenuse by opposite. ঠিক আছে, এটা তো বেসিসে গেল। এরপর আসে আমরা কি জানি, যে tan theta equals to, tan theta equals to sin theta by cos theta, তাই না? cos theta equals to cos theta by sin theta। এগেইন এর পাশাপাশি আরো দুইটা আছে tan theta এর জন্য, যেটা হচ্ছে tan theta equals to sec theta by cosec theta, আর cot theta equals to cosec theta by sec theta, তাই না? Yes, sir. ওকে, এরপর আসে, এগুলো গেল সব বেসিক trigonometric ratios, trigonometric ratios এর রিলেশন, এই দুটো হচ্ছে trigonometric ratio রিলেশন, এটা আবার trigonometric ratio রিলেশন, trigonometric ratios এর ইলাস্ট্রেশন বা ডেমনস্ট্রেশন, এটাতে এটা গেল। এবার আসো যেগুলো হচ্ছে আবার ফর্মুলা গুলো কি কি ছিল, বলো। Sin theta is equal to opposite by hypotenuse. না, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, Oh, এখান থেকে আমি থিটা পাই, ফর্মুলা একটা হচ্ছে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, আবার cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই না? yes, sir. এরপর এটা কি, sec স্কয়ার থিটা X minus tan square theta is equal to 1.
এখান থেকে আমি দুইটা ফর্মুলা পাই কি কি? 1 plus tan square theta. আর tan স্কয়ার থিটা ইকুয়ালস টু, 1. তাই নয়? Yes, sir. আর লাস্ট ফর্মুলাটা কি ছিল? Cos x square theta minus cot square theta is equal to 1. এন্ড এখান থেকে দুইটা পাই। তাই না? ঠিক আছে। Yes, sir. আচ্ছা, তো এবার এই গেল আমার বেসিক, সব বেসিক যে যত রকমের রিলেশন গুলো আছে। 9.2 যেটা তোমাদের নতুন আছে সেটা হচ্ছে যে সাইন্টিফিক অ্যাঙ্গুলার মেজার্স, অর্থাৎ সাইন্টিফিক ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গুলার মেজার্স। ঠিক আছে, ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গুলার মেজার্স আমি এই জিনিসটা এখানে যেমন করে পড়াবো একদম সেম জিনিসটা হায়ার ম্যাথসও আসবে। তো আমি একেবারে দুইটা পড়া দিচ্ছি। তো ওইখানে যাওয়ার আগে ছোট একটা জিনিস, কত 30 ডিগ্রিকে আমি রেডিয়ানে নিলে কত আসে? 30 ডিগ্রিকে যদি আমি রেডিয়ানে নিই কত আসে? Sir, half. রেডিয়ানে দেখো, রেডিয়ানে নেওয়া মানে কি? 30 × π/180, তাই না? Hmm. তো রেডিয়ানে দিলে কত আসে? π/6 রেডিয়ান। 0 ডিগ্রি তো অবভিয়াস রেডিয়ানে নিল 0 × π/180, তাহলে 0 রেডিয়ানই আছে। 30, এরপর 45 রেডিয়ানে নিলে, Pi by 4. 60 রেডিয়ানে নিলে, Pi by 3. আর 90, Pi by 2. তাই না? Yes, sir. গেল। আচ্ছা, এবার আসো। Okay, এবার আসো। সাইন, কস, কট, সেক,
0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। তোমাদের জাস্ট এই 5টা অ্যাঙ্গেল দরকার। এখানের মধ্যে বলো tan 0 কত, 0, tan 30, half, tan 45, 1/2, tan 60, tan 60, root 3/2, root 3 by 2, আচ্ছা tan 90। 1. এখান থেকে যে রিলেশনটা আসে, যে sin theta can never be more than 0, can never be less than 0 and more than 1, তাই না? হ্যাঁ স্যার। ওকে, cos theta দেখো sin এর উল্টাটাই হচ্ছে cos, তাহলে কি 1, sin 0 হচ্ছে 1, sin cos 0 হচ্ছে 1, cos 30 হচ্ছে 3 by root 2, 3/2, cos 45 same 1 by root 2, 1/2, cos 60 half, আর cos 0 sorry cos 90 0। তার মানে কি cos can never be less than 1 or more than cos উল্টা যায়, ঠিক আছে? হ্যাঁ স্যার। tan এর ক্ষেত্রে দেখো 0 by 1 0, কারণ sin by cos এটা করলে আসলে 1 by root 3, এখানে আসবে 1, এখানে আসবে root 3, আর এখানে আসবে কি আনডিফাইন্ড অথবা ইনফিনিটি, তাই না? তাই কি? হ্যাঁ। আচ্ছা, cot হচ্ছে tan এর উল্টা, 0 by 1 উল্টা হলে এখানে হয়ে যাবে আনডিফাইন্ড, এখানে আসবে root 3, এখানে আসবে 1, এখানে আসবে 1 by root 3, আর এই জায়গায় এখানে 0, 0। শাবাশ, এই লাইনটা cos এর উল্টাটাই হবে sec, তাহলে 1 by 1 আসবে 1, এখানে আসবে 2 by root 3, root 2, 2, আর এখানে আসবে আনডিফাইন্ড। আর আমরা জানি cos sec এর উল্টাটাই হচ্ছে মানে sin এর উল্টাটাই হচ্ছে cos sec, sin যে ভ্যালু গুলো ছিল সেগুলো জাস্ট উল্টা দিই। তাহলে sin 0 0 ছিল, তাহলে এখানে হয়ে যাবে আনডিফাইন্ড, এখানে আসবে root 3 by 2, সরি root 3 by 2, আসবে 2, এখানে আসবে usual, আর এখানে আসবে 2 by root 3, আর এই জায়গায় 1 এর উল্টা হলো, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, তো এই হচ্ছে আমার ফুল angular measures of trigonometric ratio, এটা ফুল চার্ট sin cos and cos sec cos। আর এটা কেন করা আছে, বিকজ 9.2 পুরো চ্যাপ্টারটাই হচ্ছে এটি, যে 9.2 আছে মধ্যে শেষ করে ফেলবো। ওকে, হ্যাঁ স্যার। এবার আসো, তো এই trigonometric ratios of angles for measure 30 45 60 আমাদের বলছে কেমনে করে আসে, কিছু দরকার নেই, আমাদের যে ভ্যালুগুলো বুঝতে রাখলে চলবে। ওকে, এই তো ভ্যালু। আসো, এটার মধ্যে কিছু এমসিকিউ আছে, তার মধ্যে দুইটাই ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের জন্য, যে সেটা হচ্ছে একটা হচ্ছে এটা 2 নাম্বারটা, এটা হচ্ছে 2 নাম্বারটা, আর এটা আর হচ্ছে যে আর আরগুলো সব বেসিক, আর এটা এটা বলি জাস্ট বেসিক। তুমি যখন 3 নাম্বারটা বার করবে, 3 নাম্বারটা আছে তুমি বলবো আনসার। আচ্ছা, 3 নাম্বারটা দেখো, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1/3। ওকে, এখানে কি আসে, আর আমার ভ্যালু দিছে কি cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা বের করতে বলছে। এখানে আমি জাস্ট এটাকে কি করব, 4 থিটাকে হোল স্কয়ার ধরে ফেলবো, cos স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার। তোমাদের এই কিসের ফর্মুলা পড়ে?
বলো কিসের ফর্মুলায় পড়ে? A square minus B square formula. সাবাস, তাহলে কি আসে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার। আমি জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে কি? 1. 1। আর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ভ্যালু কত দিছে? 1 by 3. তাহলে आंसर কত আসবে? 1/3। 1 by 3. এবার আসো, এখানে বাকিগুলো করবা ভাষা 1 থেকে 4 সব অবভিয়াসলি। আর এখান থেকে আমি জাস্ট দুইটা, একটা করাবো এখান থেকে, একটা করাবো 9 থেকে 14 এর মধ্যে দুইটা করাবো। বলো কোনটা করাবো, 6 থেকে 8 নাকি নিচে করবা? Sir, বলো। 9 নাম্বারটা? 5 নাম্বারটা কি করে দিব? আচ্ছা একটা হ্যাঁ। করে দিই, 5 নাম্বার করে দিই, তারপর তোমাকে 6 নাম্বারটা করতে দিচ্ছি। আচ্ছা, 5 নাম্বার কোশ্চেনে বলছে 1 মাইনাস cot স্কয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে চারটা যে আমি লিখে দিচ্ছি, এটা কি খাতায় লিখছো? না স্যার। লিখো নাই? না। তো আমি কেন লিখছি? আচ্ছা, এই চার ধরে করবো। দেখো, আসো, 1 মাইনাস cot স্কয়ার 60 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি। ওকে, এখন আমি এখানের মধ্যে আমি এটাকে জাস্ট ইয়া করে ফেলবো। দেখো 1 মাইনাস cot 60 ডিগ্রি হোল স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস cot 60 ডিগ্রি হোল স্কয়ার। ঠিক আছে, cot 60 ভ্যালু কত? cot 60 1 বাই √3, তাই না? হ্যাঁ ভ্যালু স্যার। কত? 1 বাই √3। তাহলে সিম্পলি এখানে মধ্যে বসে দিব 1 মাইনাস 1 বাই √3 হোল স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস 1 বাই √3 হোল স্কয়ার। তাহলে এখানে কি আসে? 1 মাইনাস 1 বাই 3 ডিভাইড বাই 1 প্লাস 1। অর যদি কাটাকাটি করি, তাহলে এটা আসবে হচ্ছে 3 মাইনাস 1 মানে হচ্ছে 2/3। আর এখানে আসবে হচ্ছে 1/4 আসবে। তাহলে এখানে আসবে হচ্ছে অথবা 2/3 ইন্টু 3/4। এটা কাটাই, এটা কাটা, আনসার কত? হাফ। হাফ। বুঝছো কেমনে করতে হবে? হ্যাঁ স্যার। 6 নাম্বারটা করো এখনই, তুমি করবে এটা। 6 নাম্বারটা হারিয়ে টাইম হচ্ছে বরাবর 2 মিনিটস। 42 বাজে, 44 এর মধ্যে করবা। স্যার 3 by 4.
স্যার 3/4 আসছে। শেষ 6 নম্বর আজরা। হ্যাঁ স্যার 3/4 আসছে। 3/4 আনসার সাথে মিলাইছো বইয়ের পিছনে? আনসার সাথে মিলাইছো? স্যার না। মিলাও। ঠিক আছে, আমি নিজে দেখি। 45 হচ্ছে 1, sin স্কয়ার 60 মানে হচ্ছে √3/2 মানে হচ্ছে 3/2, 3/4 সরি। আর tan 30 মানে হচ্ছে √3, সরি tan 60 মানে √3, tan 30 মানে 1/√3। কাটাকাটি 3/4 আসে। ঠিক আছে, 3/4। ওকে, তাহলে আই গেস 7 আর 8 এ কোনো প্রবলেম হবে না, 7 আর 8 বিকজ সেম স্ট্রাকচারে। আচ্ছা আসি, দেখো 9, যে 9, 10, 11 সবগুলো কি ভ্যালু বসাবো আর প্রুফ করবো যে রাইট হ্যান্ড সাইড। তো আগে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, দেন ভ্যালুটা যে ভ্যালুগুলো বসে চেক করবো, লেফট হ্যান্ড সাইডে একটা ভ্যালু আসবে, দেন আমরা রাইট হ্যান্ড সাইড লিখবো। রাইট হ্যান্ড সাইড লিখে ভ্যালুগুলো বসাবো, ভ্যালুগুলো বসাইলে আবার
sin 90 cos 30 cos 60 এই ভ্যালুগুলো বসালে আমার কি হয়ে যাবে আনসার মিলে যাবে ওকে ঠিক হ্যাঁ আছে স্যার। আচ্ছা এবার আসি 12 নম্বর দেখো 12 নম্বরে এতক্ষণ যে ভ্যালু বসাই দিছে না এবার ভ্যালু না দিয়ে আমাদেরকে ধরতে বলছে যে sin 3a cos 3a তাহলে যখন যদি a হয় 15 তাহলে sin 3a cos 3a এর ভ্যালু কত যদি sin 2a হয় আর দিকে হয় 2 tan a ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার a তাহলে যদি a হয় 45 আনসারের ভ্যালু কত ঠিক আছে এভাবে করে জাস্ট আমাকে প্রুফ করতে বলছে তো একটা করাই দিচ্ছি বাকিগুলো নিজে করে নিবা 14 নাম্বারটা করাই আসো দেখো 14 14তে হচ্ছে tan 2a ওকে ইকুয়ালস টু 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার করতে বলছে এটা যখন এর ভ্যালু হচ্ছে 30 কত 30। আচ্ছা 30 ঠিক আছে তবে আমরা রাইট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইড করি লেফট হ্যান্ড সাইডে কি আসে tan 2a অথবা tan 2 into 30 therefore tan 60 ডিগ্রি কত ডিগ্রি 60 ডিগ্রি tan 10 60 60 কত বলো root 3। 32 সাবাস এবার আসো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে বলছে 2 tan a divided by 1 minus tan squared ওকে 2 tan a মানে কি 2 into 10 30 divided by 1 minus 10 square 30 degree অথবা 1 minus 10 30 whole square এখান থেকে আসে 2 into 1 by root 3 তাই না 10 30 ভ্যালু কত স্যার 1 by root 3। হ্যাঁ 1 minus 1 by root 3 square তাহলে এরপর কি আসে equals to 2 divided by root 3 1 minus 1 by 3 অথবা 2 divided by root 3 divided by 1 minus 1 by 3 গুলো কত আসে 2 by 3 তাই কি তাই না হ্যাঁ স্যার। এরপর আসো এখান থেকে কি আসে 2 by root 3 into 3 by 2 2 2 কাটা root 3 3 কাটবে root 3 therefore root 3 আমার মিললো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হ্যাঁ স্যার। শেষ আমার তুলা শেষ হলে বইলো নাকি নেক্সটে যাব স্যার শেষ। আচ্ছা শাবাশ এবার আছো দেখো 15 আমি বলি দেখো যেগুলো সেম ধরনের ওগুলোকে আমি দাগ দিয়ে দিই দেখো 15 16 ঠিক আছে তারপর হচ্ছে 18 তারপর হচ্ছে 15 16 18 হ্যাঁ 15 16 18 হচ্ছে একই রকম আবার এদিকে 17 17 17 একটু ডিফারেন্ট না 17 20 21 22 23 এগুলো এক ধরনের 24 হচ্ছে যে ওই যে আগে করছিলাম এই আগের পেজে 9 থেকে 14 ওইরকম সেই 19 নাম্বারও হচ্ছে 9 থেকে 14 ওইরকম ওকে 25 26 27 এখানে 26 এর ছোট ইয়া আছে বাট 27 ইজি 25 26 27 25 নাম্বার হচ্ছে এতক্ষণ যা যা করছি এগুলো সবগুলোর মিক্স এটা হচ্ছে 25 নাম্বার আর 26 যে সিম্পল এই জিনিসটা বুঝতে পারলে তোমার এই পুরো ভ্যালুটা চলে আসে তো আর 27 তো আমি এখানের মধ্যে আমি সব করে দিব না আমি এখানের মধ্যে জাস্ট 15 15 করাই দিব 17 করাই দিব 19 24 করাবো না 19 24 ইজি ওই আগের মতো করে নিব ঠিক আছে
আর হচ্ছে 21, 22, 23 এগুলোর মধ্যে। আচ্ছা, এই দুটার মধ্যে আমি জাস্ট 21 করাই দিব। sin theta plus cos theta। স্যার, হ্যাঁ বলো, 20 করাই দিব। আমার একটু কনফিউশন হচ্ছে বিকজ আমার এখানে বইয়ের নাম্বারিং এর সাথে আমার বইয়ের নাম্বারিং ম্যাচ করে না। ও তোমারটা মনে হয় পুরান বই না? হ্যাঁ স্যার। আচ্ছা, বই নাম্বারিং ম্যাচ না করলেও তুমি তো জাস্ট ম্যাথস গুলো তো ম্যাচ করতেছে নাকি? তোমার বইতে এরকম ম্যাথ আছে যেটা আমার বইতে নাই? স্যার ম্যাচ ম্যাচ করতেছে। ওটাই তো নাম্বার, তুমি তোমার বই হিসাবে বসা, তাহলে আমি নাম্বার বলবো না, আমি জাস্ট হচ্ছে ম্যাথ গুলো জুম করে করে ম্যাথ গুলো করাবো। ওকে, বোর্ড দেখতেছো ঠিকভাবে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি হচ্ছে এটা করাবো 2 cos a plus b equals to 1 equals to 2 sin a minus b, এটা করাবো। তারপর cos a minus sin a divided by cos a plus sin a equals to root 3 minus 1 divided by root 3 plus 1, এটা করাবো। এরপর sin theta plus cos theta equals to 1 when 0 degree theta 90 degree, এইটা আছে, এই অঙ্কটা করাবো। আর cos square minus sin square theta equals to 5 minus cos theta, এই অঙ্কটা করাবো। ঠিক আছে, আর এটা হচ্ছে দেখবা একটা ইয়ে আছে, ABC is a right angle triangle whose B equal to 1 right angle and AB equals to BC. Prove that BC cos C minus AC cos B divided by BC cos B minus AC cos A plus cos C equals to 0. ওকে, এই ম্যাথ গুলো করাবো। ঠিক আছে, ওকে স্যার। ওকে হ্যাঁ। আসো, এগুলো নিচে করে ফেলবো। নেক্সট ক্লাসের জন্য আমি সব, নেক্সট ক্লাসের আগে সবগুলো হোমওয়ার্ক আমি আমার কাছে চাই, সবগুলো 1 থেকে 27। ওকে ওকে আসো, দেখো আমি আমার বই হিসেবে নাম্বারিং করতেছি যেন তুমি বুঝতে পারো 15 নাম্বারটা। ওকে দেখো, 15 নাম্বারটাতে আমার বইয়ে 15 যেটা বলছে যে 2 cos a plus b equals to 1 equals to 2 sin a minus b, তাই না? এটাকে তিনটাতে ইকুয়াল দিছে, তো আমি এখান থেকে অবভিয়াস এটা লিখতেই পারবো যে 2 cos a plus b equals to 1 আবার 2 sin a minus b equals to 1, লিখতে পারবো না? হ্যাঁ স্যার। তাহলে অঙ্ক মিলে গেল। দেখো এবার cos a plus b equals to 1 by 2, আমি কি জানি হাফ মানে কত? cos 60 ডিগ্রি। স্যার cos 60 ডিগ্রি হাফ। হ্যাঁ, তো cos a plus b equals to cos 60 degree और a plus b equals to 60, কারণ দেখো দুই পাশে cos আছে, cos cos চলে যাবে, তাহলে a plus b কত পাইলাম? 60 ডিগ্রি। এবার আসো, sin a minus b equals to half, as if আমি কি জানি যে sin এর ক্ষেত্রে sin a minus b হাফ কখন আসে? স্যার sin 30 হলে। শাবাশ, sin 30 ডিগ্রি অথবা a minus b equals to 30 ডিগ্রি। এটা হচ্ছে আমার নাম্বার 1, এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 2। মনে আছে যা করতাম যে আমরা, যে যখন দুইটা ইকুয়েশন পাইতাম অ্যাড প্লাস মাইনাস করে ভ্যালু বের করতাম, হ্যাঁ স্যার। মেথড অফ এলিমিনেশন যেটাকে বলি আমরা। তো এখন 1 মাইনাস 1 প্লাস 2 করব, ঠিক আছে? তাহলে কি আসে? a plus b equals to 60 ডিগ্রি, a minus b equals to 45 30 ডিগ্রি, তাহলে এটা কাটা 2a equals to 90 ডিগ্রি, therefore a equals to 45 ডিগ্রি, তাই না? হ্যাঁ স্যার। এখন যখন a equals to 45 ডিগ্রি, তখন আমি এর ভ্যালুটা 1 বা 2 তে একটা জায়গায় বসাবো, 1 এ বসে, তাহলে a putting a in 1 স্যার 45 15 আসছে। শেষ। আমার পূর্বে কি চাইছিল? আমার প্রুফে কি করতে বলছে? স্যার A45 আর B15 এটা শো করতে বলছে। শেষ, তাহলে প্রুফ হয়ে গেছে, হ্যাঁ স্যার। করা শেষ।
হ্যাঁ আচ্ছা, আর আসলে এটা তো শেষ, তাহলে আসো। And এটার পরের অঙ্কটাই দেখো যে cos a minus b equals to 1 আর 2 sin a plus b equals to root 3 বলছে, তাই না? স্যার। ওকে, এবার আসো, তাহলে পরের অঙ্কটা পারবা? পারবা না? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো cos a minus sin a cos a plus sin a equals to root 3 minus 1 divided by root 3 plus 1, এরকম কিছু একটা দেওয়া আছে, সলভ করতে বলছে। অলওয়েজ রিমেম্বার, যখন তুমি দেখবা যে উপরে নিচে আমার সেম ভ্যালু মানে সেম রেশিও, ঠিক আছে, বাট ডিফারেন্সটা হচ্ছে প্লাস মাইনাসের, সুন্দর করে ধরে কম্পোনেন্ট ডিভিডেন্ড করে ফেলবা। কম্পোনেন্ট ডিভিডেন্ড কি মনে আছে? হ্যাঁ স্যার। অ্যাড অ্যাড মাইনাস মানে প্লাস মাইনাস করে ফেলবা, ঠিক আছে। তো আমি যদি কম্পোনেন্ট ডিভিডেন্ড করি, ওকে, তাহলে দেখো কোশ্চেনটা হচ্ছে এটা, যে cos a minus sin a divided by cos a plus sin a equals to root 3 minus 1 root 3 plus 1। এখন আমি যদি কম্পোনেন্ট ডিভিডেন্ড করি তাহলে কি আছে দেখো, cos a minus sin a plus cos a plus sin a divided by cos a minus sin a minus cos a minus sin a equals to root 3 minus 1 plus root 3 plus 1 divided by root 3 minus 1 minus root 3 minus 1। তাহলে সিম্পল সোজা, sin এ sin এ কাটা, cos এ cos এ কাটা, minus 1 plus 1 কাটা, root 3 minus root 3 কাটা, তাহলে কি আসে? 2 2 cos a 2 cos a divided by minus 2 sin a equals to 2 root 3 divided by minus 2, তাই না? হ্যাঁ স্যার। এরপর এখান থেকে 2 2 কাটা, 2 2 কাটা, minus 2 minus 2 minus minus কাটা, ঠিক আছে, তাহলে কি আসে দেখো, cos a by sin a equals to root 3, তাই না? স্যার এটাকে কট এ ভাবে লেখা যায়। cot a equals to root 3, আমি কি জানি root 3, cot a কখন root 3 হয়? cot a equals to cot 30 ডিগ্রি, তাই না? হ্যাঁ স্যার। therefore এর ভ্যালু কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। দেখা হইছে? হ্যাঁ স্যার। সলভ হইলো? হ্যাঁ এর পরের ম্যাথটা কি তোমার বইতে a and b এর acute angles cot a plus b equals to 1 cot a minus b equals to root 3, তাই না? স্যার। এটা সেম ওই যে একটু আগে আমি যে বললাম না cos 2 cos a plus b equals to 1, ওইভাবে করলে হয়ে যাবে না? হ্যাঁ স্যার। শেষ, এটা নিজে করে ফেলবা। এরপর আসো, এরপর আমি জাস্ট এরপরে কি sin theta plus cos theta equals to 1, এই দেখো আমার বইতে দেখো, আমার বই দেখো, আমার বইয়ে এই যে 20 21 22 23, ওকে, 20 21 22 23 এগুলো সব সেম ধরনের অঙ্ক। তো আমি জাস্ট 20 নাম্বার করে দিব, 20, আর এখান থেকে হচ্ছে 23। আচ্ছা, আর নাহলে এটা বুঝবে আর 21 নাম্বার, 20 23 আর 21, ওকে। তো আসো, দেখো 20 নাম্বার আমার বই, cos theta plus sin theta equals to 1, ঠিক আছে, এটাতে সলভ করতে বলছে, ঠিক আছে। তাহলে আমি এখন কি করবো, বোথ সাইড স্কয়ার করে দিব, স্কয়ার করে দিলে কি আসে, cos theta plus sin theta whole square equals to 1 square, or cos square theta plus sin square theta
প্লাস 2 cos theta sin theta equals to 1, তাই না? আজরা, হ্যাঁ আচ্ছা, এখন যদি এইটা করি, এটা একটু পর্যন্ত করা শেষ, আমি কি জানি ফর্মুলা ওয়াইজ এটা কি ফর্মুলা ওয়াইজ এটা ভ্যালু কত? 1 1, তাহলে 1 প্লাস 2 sin theta cos theta equals to 1, তাহলে 1 এর পাশে গেলে -1, 2 sin theta cos theta equals to 0। ওকে, তাহলে এখান থেকে sin theta cos theta equals to 0, therefore আমি লিখতে পারবো না যে sin theta equals to 0 or sin theta equals to sin 0 আর cos theta equals to cos 0, cos 90 degree, sorry, therefore theta equals to 0 degree, theta equals to 90 degree। তাহলে এখান থেকে theta equals to 0, 90। বুঝাতে পেরেছি? বুঝেছো? হ্যাঁ স্যার হ্যাঁ, হ্যাঁ স্যার বুঝছি আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে করা শেষ। হ্যাঁ স্যার তাহলে মুছে ফেলি আইডিয়া, কারণ আমার আর বেশিক্ষণ মনে হয় না, তো তাড়াতাড়ি শেষ করতে হবে। ওকে, এরপর আসো, এরপর কত নম্বর করে বললো? আচ্ছা, এরপর আসো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 2 মাইনাস 5 cos থিটা। আমি পুরোটা করবো না, আমি জাস্ট হাফ পর্যন্ত করে দিব, যেন তুমি বাকিটা করতে পারো। সেম গোস ফর এই নাম্বার আবার বলি। ওকে, দেখো, যতটুকু করবে এরপর নিচে করতে পারবো। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 2 মাইনাস 5 cos থিটা। আচ্ছা, আমাকে বল, এখানে cos স্কয়ার থিটা আছে, sin স্কয়ার থিটা আছে, তাহলে আমি এই দুটা থেকে কিছু না কিছু বের করে আমি তো এই দুটাকে সেম রেশিওতে আনতে পারবো। তবে এখানে 5 cos থিটা আছে না, হ্যাঁ স্যার তাহলে আমার এমন ভাবে করতে হবে যেন আমি আমার 5 cos থিটাকে ইউজ করতে পারি, তাই না? হ্যাঁ স্যার আচ্ছা, তাহলে আসো, দেখো, আমরা sin স্কয়ার থিটাকে 1 মাইনাস cos স্কয়ার থিটা ভাববো। কি ভাববো? 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 2 মাইনাস 5 cos থিটা। এখানে কি আছে? cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা, এই দুইজনকে ওই পাশে নিয়ে আসলে কি হবে? -2 5 প্লাস cos থিটা ইকুয়ালস টু 0, और 2 cos square theta plus 5 cos theta equals to 3, that's right, equals to 3, minus 3 equals to 0, তাহলে দেখো 2 3 6, এটাকে এমন ভাবে ভাববে যেন এটা চলে আসে। তাহলে দেখো 2 cos square theta plus 6 cos theta minus cos theta minus 3 equals to 0। এখানে 2 cos theta কমন নেই, 2 cos theta কমন যদি নেই তাহলে cos theta plus 3 minus 1 যদি কমন নেই cos theta plus 3 equals to 0। তাহলে এখানে কি আছে? 2 cos theta minus 1, এখানে দেখা যাচ্ছে cos theta plus 3 equals to 0, তাই না? হ্যাঁ স্যার আচ্ছা, এখানে বুঝছো নাকি এখানে কোনো ঝামেলা আছে? না স্যার বুঝছি আচ্ছা, এখান থেকে আমি লিখতে পারবো যে 2 cos theta আইদার অর কি, আইদার 2 cos theta minus 1 equals to 0, cos theta plus 3 equals to 0, or 2 cos theta equals to 1, cos theta equals to half, তারপরটা নিচে করবা। এবার আসলে cos theta equals to -3, এই যে মাইনাস, এটা কি কখনো অ্যাকসেপ্টেবল হবে? হ্যাঁ স্যার হবে না, কারণ কি? cos এর ভ্যালু কখনো 2 থেকে অলওয়েজ 1 থেকে শুরু হয়, 0 থেকে শেষ হয়, তাহলে এটা কখনো অ্যাকসেপ্টেবল হবে না। তাহলে আমার অ্যাকসেপ্টেবল হচ্ছে এটা, cos থিটা ইকুয়ালস টু হাফ, অথবা cos থিটা ইকুয়ালস টু cos 30 ডিগ্রি, therefore থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, শেষ।
ওকে, হ্যাঁ স্যার। তাহলে আবার 20 করলাম, 21 করলাম, 22 নিজে করবা, 22 নিজে করবা, 23 নিজে করবা। আর এখন আছে হচ্ছে 26 নম্বরে। 26 নম্বরে পুরোটা করে দিব না, জাস্ট সিম্পল একটা পার্ট বুঝে। এই যে দেখো, যে যদি একটা ট্রায়াঙ্গেলে এ বি, এ বি সি, এখানে বলে দিচ্ছে এসি আর এবি হচ্ছে সেম। এসি আর এবি কত? সেম, তাই না? হ্যাঁ স্যার। তাহলে কি আমি এটা পুরোটা ভ্যালুটা বের করতে পারবো না? বলো। স্যার হ্যাঁ। এটাকে আমি এক্স ধরবো, তাহলে এটাও এক্স, আর এটা কি হবে? 2x স্কোয়ার। হ্যাঁ, হ্যাঁ স্যার। ও আচ্ছা, এটা করাও লাগবে না, দেখো দেখো দেখো, এক্স কেন ধরবো আমি? দেখো, আমি কি জানি এটা একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, হ্যাঁ রাইট স্যার। অ্যাঙ্গেল আইসোসেলিস ট্রায়াঙ্গেল। এটা যদি আমার 90 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হবে? 45। এটাও 45 ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি হবে। এটা যদি হ্যাঁ স্যার। 45 ডিগ্রি হয়, এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে বিসি cos সি মাইনাস এসি cos বি ডিভাইড বাই বিসি cos বি মাইনাস এসি cos এ। আমি বিসির ভ্যালু, আমি অ্যাঙ্গেলের ভ্যালু 45, এখান থেকে আমি সাইডের ভ্যালু বের করতে পারবো না? হ্যাঁ স্যার। সাইডের ভ্যালু বের করে ফেলে এখানে যে ভ্যালুটা বসে আমি আনসার প্রুফ করতে পারবো না? হ্যাঁ। তাহলে শেষ। জিনিসটা বুঝছো? হ্যাঁ স্যার। তাহলে তোমার হোমওয়ার্ক থাকবে হচ্ছে সবগুলো 1 থেকে 7, মানে তোমার বইতে যতগুলো অঙ্ক আছে সবগুলো সিরিয়ালি করে দিবা। ওকে, তা তোমার ওকে 9 স্যার। পয়েন্টও শেষ। ওকে, হ্যাঁ। তাহলে আপনি যেটা একটু কি, আমার ম্যাথ ক্লাস শেষ। আল্লাহ হাফেজ, তোমাদের এক্সাম শুরু হবে কিছুক্ষণের মধ্যে।